নমস্কার বন্ধুরা। সবুজের ঠিকানা ইউটিউব চ্যানেল থেকে আমি নিলয়। আজ এসছি তোমাদের কিছু গাছের রিপোর্টিং। আমি আগেই দেখিয়েছিলাম গরমের গাছ, তারপরে দু একদিনের জন্য আমি ছিলাম না। তো কোথায় গেছিলাম, কি করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে সবই শেয়ার করে দেবো। তো আজকে আমি আবার এসছি, এসে বাদবাকি কিছু গাছে যেগুলো বাকি আছে তার সামান্য কিছু রিপোর্টিং আমি করে নিচ্ছি। যেমন এই যে দেখছো আজকে তোমরা, এটা একটা ধূত্র ফুলের গাছ, হলদে ধূত্র। যদিও এগুলো রাস্তাঘাটে হয়ে থাকে বা থাকে, আমার খুব পছন্দের ফুল, কারণ মহাদেবের পুজোয় লাগে। তো এই দুটো গাছ আমার আছে, এই দেখো, এই একটা নীল ধূত্র আর এই একটা হলদে ধূত্র। তো এই গাছ দুটোকে আমি রিপোর্টিং করছি। দেখো এইভাবে এটাকে মাটি আমি ছাড়িয়ে নিলাম। যদিও কিছুদিন আগে নতুন মাটি দেওয়া হয়েছিল, তাই জন্য আমি আর নতুন করে অনেক বেশি রিপোর্টিং আমি করছি না। এটাকে করার পরে এটা এই ওপরের ডালগুলোকেও এইভাবে কেটে দেবো, দিয়ে আমি এগুলোকে গাছ দুটোকে, দেখো এই টবটাকে ভালো করে কী করছি, আগে পরিষ্কার করে নিচ্ছি। যে টবে ছিল সেই টবেই দিচ্ছি, ঠিক আছে। এই টবটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই ধুয়ে নাও, একটু ধুয়েও নাও টবটা। দেখো বন্ধুরা, এই টবেই আমার গাছ দুটো ছিল, ঠিক আছে। আমি আর টব চেঞ্জ করছি না। এই গাছের এই টবেরও ভালোই ছিল, 10 ইঞ্চির টব। তো এই টবেই আমি আবার নতুন করে করছি। টবগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এই যে তলায় দেখো কলামকুচি দিয়ে দিচ্ছি। এই যে তলায় কলামকুচি দিয়ে দিচ্ছি, দিয়ে তার উপর এই অল্প অল্প স্টোনচিত, হ্যাঁ অল্প স্টোনচিট দিয়ে, যাতে কলামকুচির মুখগুলো না আটকে যায়, তার উপরে কী করলাম, স্টোনচিটের ফাঁকগুলো যাতে না আটকে যায়, তার মধ্যে একটু এই যে বালি ছড়িয়ে দিলাম, ঠিক আছে। ব্যাস 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 ব্যাস, তার মধ্যে একটু বালি ছড়িয়ে দিয়ে এটা রেডি হলো। হওয়ার পরে এবার কী করছি, দেখো এই যে আমার নতুন তৈরি করা মাটি, ঠিক আছে। সব গাছের জন্য যে মাটি আমি তৈরি করি, এই তৈরি করা মাটি, যার মধ্যে 50 থেকে 60% গার্ডেন সয়েল আছে, 30% ভার্মি কম্পোস্ট আছে। আর যে কোনো কম্পোস্ট তোমরা ইউজ করতে পারো, আমি ভার্মি কম্পোস্টটা ইউজ করি। আর তাছাড়া যে বাদবাকি 80% হলো, 50 আর 30, ওই 20% যেটা হলো, তার মধ্যে অল্প কোকোপিট আর অল্প নিমখোল, শিংকুচি, হাড় গুঁড়ো, এগুলো সব দিয়ে আমি মাটিটা করলাম। এবার দেখো এই যে এটা করার পরে মাটি দিলাম, দেওয়ার পরে একটু সাব ফাঙ্গিসাইড আমি ইউজ করি। এই ফাঙ্গিসাইড একটু এখানে একটুখানি দিয়ে দিলাম বেডের ওপরে, কারণ বর্ষাকাল আসবে, প্রচুর জল হবে। আর সাথে সাথে দেখো এই যে গাছগুলো, যে গাছগুলোকে আমি রিপোর্টিং করব, সেই গাছগুলো যে কেটেছি আমি, এই যে দেখো এরকমভাবে কেটেছি আমি, এই কেটে দিয়ে প্রুনিং করেছি, করে এই রুটের মুখগুলোতেও আমি দেখো এইভাবে একটু সাব পাউডার ছড়িয়ে দিচ্ছি তলাতে। তলাটা দিতে হবে না, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ দেখো বন্ধুরা, এই যে গাছটাকে এর মধ্যে বসিয়ে দিয়েছি, দিয়ে এবার ওই ওই আমার বাগানের নতুন যে মাটি, সেই মাটি আমি কি করছি না এর ওপরে দিয়ে দিচ্ছি। এই ওপর থেকে একটু কেটে দাও, ওপর থেকে একটু মাটি করে হাত দিয়ে চালিয়ে দাও, ওপর দিক থেকে, হ্যাঁ। ছাড়িয়ে ওদিকে ফেলে দাও, হ্যাঁ ওপর দিক থেকে। হ্যাঁ, দিয়ে এবার দেখো আমি এই যে একটা লগা দিয়ে দিয়েছি, দিয়ে এই লগা দিয়ে দিয়েছি। লগা দিয়ে দেখো আমি এই আমার নতুন বাগানের মাটি দেখো চারদিকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে অবশ্যই একটা কিছু দিয়ে এইগুলোকে একটুখানি কুচে দিতে হয়, না হলে এর মধ্যে যদি কোনো ফাঁকা জায়গা গ্যাপ থেকে যায়, তাহলে কী হবে না, সেখানে ফাঙ্গাস তৈরি হয়, ঠিক আছে। এটা অবশ্যই একটু এরকমভাবে একটু ভালো করে একটু করে নিতে হয়। নিয়ে একটু টপটাকে একটু টোকা মেরে দিলে সেই আর যেটুকুনি যেটা থাকবে সেটা সব, হ্যাঁ।
এবার টপটাকে একটু টোকা মেরে নাও, একটু টোকা মেরে নাও। হ্যাঁ হ্যাঁ, ওই যে ব্যাস। এই যে মাটি বসে গেল, এইবার আমি এর ওপর আবার আমার সুবিধে মতন মাটি দেবো, যাতে আমি জল দিতে পারি। বেদার না না দিয়ে এটা আমার রিপোর্টিং। আর এরপরে কি করব না, এই গাছের আর ওপরে আর কিছু আমি প্রুনিং করছি না, কারণ গাছটা খুব বড় নয়, সুন্দর পাতা আছে, ঠিক আছে। ওই শুকনো ফুল শুকনো পাতাগুলোকে কেটে ফেলে দেবো, দিয়ে পরিপূর্ণ জল দিয়ে, যতক্ষণ না জল নিচ দিয়ে বেরোয় ততক্ষণ পর্যন্ত জল দেবো, দিয়ে কিছুদিন ছাওয়ায় রেখে তারপরে আমি এদেরকে রোদ্দুরে দিয়ে দেবো। এই ছিল আমার এই ধূর্ত গাছের রিপোর্টিং, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর অবশ্যই অবশ্যই আমার নতুন চ্যানেল, একটু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা। সব গাছেরই ভিডিও আমি একে একেবার দেবো, আমি 2-3 দিন ছিলাম না, যার জন্য আমি দিতে পারিনি। সমস্ত গরমের গাছের রিপোর্টিং কীভাবে করতে হয়, তার কি আপডেট তারপরে দেব। অবশ্যই যদি মনে করো যে তোমরা সেগুলো আমার কিভাবে আমি রিপোর্টিং করছি তোমরা সেগুলোকে দেখবে, বা তোমরা সেগুলোকে কি করছি সেটাকে তোমরা জানবে, তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায়। আর ওই বেল আইকনটাকেও অন করে দিও। তো যাই হোক, নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থেকো।